প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2-এ এডুকেশান সিসি কিংবা GE2 পেপারটি ছিল, তোমরা পরীক্ষাও দিয়েছিলে কিন্তু অনেকে সফলতা অর্জন করতে পারোনি। অর্থাৎ এখন তোমরা 4th সেমিস্টারে পরীক্ষায় বসতে চলেছ। এরপরেই যখন 2nd সেমিস্টারের সাপ্লি এক্সাম দেবে, তার জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব এডুকেশান সিসি কিংবা GE2 পেপারটিতে 10 মার্কের এবং 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 100% সেগুলো আলোচনা করছি। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশান পেয়ে যাবে। প্রথমে আলোচনা করব 10 মার্কের প্রশ্ন। অল্প কয়েকটি মাত্র প্রশ্ন দেওয়া আছে, এগুলোর মধ্যে স্টার চিহ্ন দেওয়া আছে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট, এবং প্রতিটি প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই তৈরি করা আছে। তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো। 1 দাগের প্রশ্ন, এরিকসনের মনোসামাজিক তত্ত্বটি বিশ্লেষণ করো। এক্সপ্লেন এরিকসনস সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। নাম্বার 2, বিস্মৃতি কাকে বলে, বিস্মৃতির কারণগুলি কী কী, কীভাবে স্মৃতিকে উন্নত করা যায়। হোয়াট ইজ ফরগেটিং, হোয়াট আর দ্য কজেস অফ ফরগেটিং, হাউ মেমোরি ক্যান বি ইমপ্রুভড। 1 এবং 2 এর মধ্যে 1 প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তোমরা তৈরি করবে। নাম্বার 3, 3 দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আসার সম্ভাবনা। শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশনাল সাইকোলজি ইন দ্য ফিল্ড অফ এডুকেশান। এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের সাপ্লি পরীক্ষার জন্য। নাম্বার 4, গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বটির নাম উল্লেখ করে তত্ত্বটির শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্ট্যান্ট। নেম গিলফোর্ডস থিওরি অফ ইন্টেলিজেন্স, এক্সপ্লেন দ্য থিওরি উইথ রেফারেন্স টু এডুকেশনাল সিগনিফিক্যান্স। নাম্বার 5, নাম্বার 5, স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্ব ব্যাখ্যা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। ব্রিফলি ডিসকাস স্পিয়ারম্যানস 2-factor থিওরি অফ ইন্টেলিজেন্স, স্টেট দ্য এডুকেশনাল সিগনিফিক্যান্স অফ দি স্টোরি। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব আমরা। নাম্বার 6, ভেরি ইম্পর্ট্যান্ট, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি আলোচনা করো। রাইট দ্য স্কোপ অফ এডুকেশনাল সাইকোলজি। নাম্বার 7, স্মৃতি কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। স্মৃতির উন্নতি কিভাবে করা সম্ভব। হোয়াট ইজ মেমোরি, এক্সপ্লেন দ্য প্রসেস অফ রিকল, হাউ ইট ইজ পসিবল টু ইমপ্রুভ মেমোরি। 7 দাগের এবং 6 দাগের দুটি প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট 10 মার্কসের জন্য। আবার এই যে পাঠ দেওয়া আছে স্মৃতির উন্নতি কিভাবে করা সম্ভব, এটি আবার 5 মার্কের প্রশ্নেও আসতে পারে। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন। হোয়াই সাইকোলজি ইজ কল্ড দ্য সায়েন্স অফ বিহেভিয়ার। নাম্বার 2, বুদ্ধির অভিক্ষার ব্যবহারগুলি লেখো। রাইট দ্য ইউজেস অফ গ্রোথ অ্যাসপিরেশনস। নাম্বার 3, শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক লেখো।
ডিসকাস দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। নাম্বার 4, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। হোয়াট ইজ ইনসাইটফুল লার্নিং? রাইট দ্য এডুকেশনাল সিগনিফিক্যান্স। নাম্বার 5, বিস্মরণের কারণগুলি কি কি? হোয়াট আর দ্য কজেস অফ ফরগেটফুলনেস? নাম্বার 6, পিয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? হোয়াট ইজ কগনিটিভ অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু পিয়াজে? 5 মার্কের জন্য প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা ভালোভাবে যদি এগুলো দেখো, প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে প্রতিটি প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, এগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে অতি অবশ্যই পাবে। এই প্রশ্নগুলো তৈরি করলেই তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। যারা এনইপি সিস্টেমে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য এখান থেকে প্রশ্ন দেখতে পারো, তাদের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। এছাড়া সিসিএফ, এমডি, মেজর, মাইনর প্রত্যেকের জন্য কিন্তু সাজেশান আমার আগে দেওয়া আছে। চ্যানেলটি ভিজিট করলে তোমরা দেখতে পাবে। দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত 10 মার্কের জন্য প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সবশেষে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। অবশ্য যদি আমার এই চ্যানেল বা ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলেই একমাত্র সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্ত।